নমস্কার বন্ধুরা, ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে শনিবার, আজকে 4ই জানুয়ারি। আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আজ চলে এসেছি সর্বপ্রথমে শীতের আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছি আজকে দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে, বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি ভালো মতো শীত রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা বিভাগ নিয়ে রয়েছে কি সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা বিভাগ নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা বিভাগ নিয়ে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তর 24 পরগনা বিভাগ নিয়ে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া এই শহর নিয়ে রয়েছে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস। সুয়েলডি, নৈহাটি, মুর্শিদাবাদ নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ধুলিয়ানা, মালদা, দুই দিনাজপুর নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি নিয়ে রয়েছে, জলপাইগুড়ি নিয়ে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কিছুটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি মহাদেবপুর, বগরা, সেগড়া, সিরাজগঞ্জ এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী, মাইপুর নিয়ে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, আগরতলা এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের। এদিকে আছে আমরা ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আছে মতিরহাট, ফেনী, ভোলা, বরিশাল, লালমোহন এবং স্বয়ংনগর, সাতক্ষীরায় এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। দিয়ে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী এবং দেখতে পাচ্ছি কক্সবাজার এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। শিলাচর নিয়ে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস এবং আজওয়াল নিয়ে রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দেশের বিভিন্ন অংশে কিন্তু আজকে অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখানোর চেষ্টা করা ঠিক কোন কোন জেলায় রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু প্রবল কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় বিভিন্ন অংশে কিন্তু তীব্র কুয়াশা দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ, বাংলাদেশের সর্বত্রে কুয়াশা দেখতে যাচ্ছে। রংপুর, ঠাকুরগাঁও, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং দেখতে পাচ্ছি ঢাকার উত্তর বিভাগ, কাপাসিয়া, ব্রহ্মবাড়িয়া, গোটা ত্রিপুরা, শিলাচর, আজওয়াল, মিজোরাম এবং দেখতে পাচ্ছি আমরা আগরতলা, কুমিল্লা, আর দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী সর্বত্র জুড়ে কিন্তু আজকে ভালো মতো কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের। এদিকে দেখতে পাচ্ছি আর পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পুরুলিয়া বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি কুয়াশার সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি আমরা মালদার উত্তর বিভাগ, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি। এদিকে দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনা, নেপাল, কাঠমান্ডু এবং গোটা উত্তর ভারতের সর্বত্রে কিন্তু তীব্র কুয়াশার সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এ দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার কিছুটা অংশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ব্যাঙ্গালোর বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি ভালো মতো কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু তীব্র কুয়াশার সতর্কতা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে ঠিক আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে। তারপর দেখতে পাচ্ছি টাইম নিয়ে এগোচ্ছি। আগামীকাল রবিবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মোটামুটি শীত থাকবে, তবে তীব্র শীতের কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল। তো যতই কিন্তু টাইমিং হচ্ছে কিছুটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা 7ই জানুয়ারি মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন মোড় তৈরি হচ্ছে উত্তরবঙ্গ বিভাগে। দেখতে পাচ্ছি আমরা 7ই জানুয়ারি মঙ্গলবার দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যে বা বিকেল থেকেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ বিভাগের দুই বাংলা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা এবং গোটা বিহার, পাটনা এই সর্বত্র নিয়ে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের ঝঞ্ঝার কারণে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি। অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টি আসতে চলেছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে। তো যতই কিন্তু টাইম হচ্ছে দেখতে পাচ্ছি ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক অংশে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফের একবার কিন্তু বৃষ্টি আসতে চলেছে দুই বাংলার উত্তরবঙ্গে। তবে এই মেঘ বৃষ্টি কিন্তু স্প্রেড করছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয়, বিহার, পাটনার ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয়, আসাম, দেখতে পাচ্ছি নাগাল্যান্ড, শিলাচর এবং বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র নিয়ে কিন্তু স্প্রেড করছে।
তারই মধ্যে দেখতে পাচ্ছি গোটা দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গেরও কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাংলাদেশের স্বয়ংনগর, মাথাবেড়িয়া, লালমোহন এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 7ই জানুয়ারি থেকে 8ই জানুয়ারি 2 দিন কিন্তু ফের বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর। তো দেখতে পাচ্ছি শনিবার থেকে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই দেখতে পাচ্ছি কমের সম্ভাবনা, অর্থাৎ আবারও কিন্তু আসছে তীব্র পরিমাণে শীত দুই বঙ্গে। অর্থাৎ 11ই জানুয়ারি থেকে কিন্তু আবারও পরিবর্তন হয়ে যাবে আবহাওয়া। লাস্ট আপডেটের দিকে এগোচ্ছি, কীরকম তাপমাত্রা থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করবো। তো 18ই জানুয়ারি শনিবার চলে এসেছে আমরা, অনেকটাই কিন্তু তাপমাত্রা আবারও বৃদ্ধি, অর্থাৎ আবারও কিন্তু একটা নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত ঘূর্ণাবর্ত শক্তি ধারণ করছে, দেখতে পাচ্ছি ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে আসছে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর থেকে দক্ষিণ ভারতের দিকে। তারই ভাবে রয়েছে আবারও তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, দেখতে পাচ্ছি আমার চেন্নাই এই সর্বত্র নিয়ে কিন্তু আবারও প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।